নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, তাদের অবস্থান নিয়ে, প্রেক্ষাপট নিয়ে কি কি নেগেটিভিটি আসতে চলেছে বা কি কি নেগেটিভিটিকে পরিবর্তন করা প্রয়োজন, এবং পজিটিভ সাইড নিয়েও আমি আলোচনা করব। সামগ্রিক ভাবে আমার আজকের এই আলোচনাটি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি মঙ্গলকে দেখি, কেননা বৃশ্চিক রাশিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল, তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 6th হাউস এবং 1st হাউসের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে ঊর্জার জায়গাটা, মঙ্গল মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা। যদি আমাদের শরীর কেন্দ্রিক মঙ্গলের অবস্থানকে দেখি তাহলে তাই। এখন মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, আবার শুক্র এবং শনির সান্নিধ্য শুক্রকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। তাহলে আমি বারবার ধরে বলেছিলাম যে মঙ্গল এবং শুক্র এই দুটি গ্রহের যে কোনো একটি গ্রহ বা দুটি গ্রহই যদি নেগেটিভ ভাবে অবস্থান করে তাহলে চলতে চলতে সাডেনলি অবস্ট্রাক্ট বা ব্লক হয়ে যাবার জায়গা। আমি বেশ ভালোই চলছিলাম, সব দিক দিয়ে সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে আমি জিরোতে চলে এলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে আমি যদি ক্যালকুলেশন করি এবং মঙ্গল এবং আমাদের শুক্রের অবস্থানকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মঙ্গলে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র উচ্চস্থ রয়েছে, ফাটকা টেন্ডেন্সি চলে আসার জায়গা, ফাটকার জায়গাটা প্রবল হয়ে উঠছে বাংলার এই নতুন বছরটিতে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে ফাটকা মানেই আমরা কিন্তু মনে করি জুয়া, সাট্টা, লটারি, তা নয়। আমাদের মানসিকতার মধ্যে দিয়ে ফাটকার প্রবণতা যখন ইনক্রিজ করতে শুরু করে, আমি যতটুকু সফল হতে চাইছি, অন্তত কয়েক লক্ষবার বলে ফেলেছি, আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সফলতা যেটা চাইছি, অন্তত 2026 দাঁড়িয়ে আমি যদি 50% সফলতা চাই, তাহলে 300% আমাকে কিন্তু তৈরি থাকতে হবে, পরিশ্রম করতে হবে, আমার ক্যাপাবিলিটি 300% থাকতে হবে, তবে আমি 50% কিন্তু অ্যাচিভমেন্টের জায়গাটাকে পাবো। এটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে। কিন্তু যখনই আমার মেন্টালি ফাটকার জায়গাটা চলে আসছে, তখন আমি 80% পাওয়ার ইচ্ছে রয়েছে আমার, কিন্তু 30% নিজেকে নিয়োজিত করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং এটা একটা ডেঞ্জারাস প্রবণতা, যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত আমি কিন্তু হচ্ছি না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কেন হতে পারছি না? মঙ্গল তো উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে ঊর্জার জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 8 নম্বর ঘর এবং 11th হাউস, কর্মফলের জায়গার অধিপতি গ্রহ কিন্তু বুধ। সেই বুধের অবস্থান যদি লক্ষ্য করা যায় 2:1% মধ্যে দিয়ে শনির সাথেই কিন্তু ভাইব্রেট করছে। তাহলে বুধের অবস্থানটাও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, নিষ্ক্রিয় হয়ে নেই। তার ফলে আমার যুক্তি, আমার বুদ্ধি,
আমার ব্রেন ওয়ার্ক যেটাকে সঠিক বলে মনে করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে সঠিক বলে মেনে নিতে পারছে না, বা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গায় পুরোটাই অন্য দিকে আমি চলে যাচ্ছি। এক্সাম্পল, আমার মন, আমার বুদ্ধি, আমার চিন্তন, আমার বোধ বুদ্ধি সমস্ত কিছু বলছে নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এক্সাম্পল টানছি কিন্তু এটা, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে অ্যাডিক্টেড হয়ে গেছি। নেশা, তাই জন্যই তো বলা হয় নেশা, সুতরাং সেই নেশাই কিন্তু আমি নিমজ্জিত হয়ে যাচ্ছি। তাহলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা করছে আমার ব্রেন, বুদ্ধি, যুক্তি, সেটাকে কিন্তু মেনে নিচ্ছে না। আর বুদ্ধি, যুক্তি, বিবেচনা যেটাকে মেনে নিচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে? পরিশ্রম আমি করছি, প্রচুর কঠোর কঠিন পরিশ্রম আমি করছি, হার্ড ওয়ার্ক করছি, আমার ঊর্জার জায়গাটা মারাত্মক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মারাত্মক, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে না করার জন্য 11th হাউস বারবার ধরে বললাম বুধের অবস্থান, রেজাল্ট পাচ্ছি না। 8 নম্বর ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধের ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে 8 নম্বর ঘর দ্বারা। 11th হাউসকেও কিন্তু তার প্রভাব সে ইমপ্লিমেন্ট করছে, তার যে শক্তি, তার যে এবিলিটি, সেটা কিন্তু সে ইমপ্লিমেন্ট করছে। এর ফলে কি হয়ে যাচ্ছে, আমি যদি খুব ভালো মতন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু বাংলার এই নতুন বছরটিতে যথেষ্ট উন্নত হওয়ার জায়গা, শক্তিশালী হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যদি আমাকে ইনকামের জায়গায়, জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, এবং সফলতা বলতে আমরা মূলত 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বুঝি, তাহলে তার জন্য কিন্তু দ্বিগুণ ত্রিগুণ পরিশ্রম করা প্রয়োজন। যারা করবে তারা রেজাল্ট পাবে 80%, 70%, 60%, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, আবার বলছি, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি সৃষ্টি হওয়ার জন্য আমি কোনো একটা কাজে সফল হতে চাই, তার জন্য কঠোর কঠিন পরিশ্রম করছি, লড়াই করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গায় একদম 100% দিয়ে দিচ্ছি। ঠক্কর খেলে, কেবল প্রতিবন্ধকতা সৃষ্টি হলে নয়, ঠক্কর খেলেই কিন্তু তখন কি হয়ে যাবে, আমি রুট চেঞ্জ করে ফেলবো বা কুইট, গিভ আপ করে ফেলবো। এই একদিকটা লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধ শনির যে অবস্থান বা শনি শুক্রের যে অবস্থান, আমার প্রচুর নাম হচ্ছে, যশ হচ্ছে, আমাকে প্রচুর মানুষ খুব ভালো বলছে, দারুণ অ্যাস্ট্রোলজার আপনি, দুর্দান্ত আপনি, কিন্তু মাস গেলে দেখা যাচ্ছে আমার মাঝ ভাত, এই টাকাটাই তোলা সম্ভব হচ্ছে না, অথচ সবাই বলছে কিন্তু দারুণ আপনি, দারুণ আপনি। এক্সাম্পল দিলাম এটাও। তার মানে আমার ফেম বৃদ্ধি হচ্ছে, আমার নাম যশের জায়গায় মারাত্মক ইনক্রিজ করছে, কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা কিন্তু সমতুল্যভাবে ইনক্রিজ করছে না, বা স্ট্যাগ হয়ে রয়েছে, বা খানিকটাই হয়তো আমার অর্থনৈতিক জায়গাটা হলো, কিন্তু একদম সিকিউর জোন বা টেরিফিক অর্থনৈতিক জায়গা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু কেউ বোঝাবে না। তাহলে প্রশ্ন যদি হয় ইনকামের জায়গাটা কেমন, ইনকামের জায়গাটা টেরিফিক, তার জন্য কিন্তু আমার ফাটকা টেন্ডেন্সিকে বর্জন করতে হবে, এবং বুদ্ধি যুক্তির সাথে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের একত্রীকরণ, সেটাকে কিন্তু নিয়ে যেতে হবে একটা কেন্দ্রীভূত অঞ্চলে। অর্থাৎ আমার সফলতার যে ডটটা রয়েছে, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। আমার বোধ বুদ্ধি যুক্তি অন্য পথে হাঁটছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অন্য পথে করছি, তাহলে কোনো মতেই কিন্তু সম্ভব নয়, সে তুমি যতই পরিশ্রম করো।
এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? সেকেন্ড হাউসেই কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু সঞ্চয়ের জায়গাটাকে বুঝি। যখনই সেখানে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি চলে আসছে, তখন যে অর্থটা আমি ইনকাম করছি অ্যাজাম্পশনের উপর, পরিষ্কার অ্যাজাম্পশনের উপর আগে থেকেই প্রেডিক্ট করে নিচ্ছি, যেহেতু ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থাকবে, ভুল পথে বা ভুল খাতে কিন্তু সেই অর্থটাকে আমি ব্যয় করে ফেলছি, সেখান থেকে আউটপুট আসছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। যখন তুমি আগে থেকেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে, আগে থেকেই নিজের জীবনের প্রেডিক্ট করে ফেলবে, তার অর্থ এই নয় যে দেখা যাচ্ছে আমি বন্ধুদের সাথে মদ খেয়ে দিন কাটিয়ে দিলাম, পয়সা উড়িয়ে দিলাম, তা নয়। কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে সফলতা থেকে আরো সফলতার জার্নি, সেখানে ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত বা ভুল খাতে অর্থ ব্যয় করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে সঠিক মতন কার্যকারী করা আরো সফলতার জন্য, সেই জায়গায় কিন্তু বুদ্ধিহীনতার জায়গা, সিদ্ধান্ত ভুল নেওয়ার জায়গা, ভুল অ্যাক্টিভিটিসের জায়গা, ভুল আগে থেকেই প্রেডিক্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেলফ কনফিডেন্সের জায়গাটা নড়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমত হচ্ছে এই যে সংযোগ, লাক ফ্যাক্টর, সংযোগের জায়গাটা, এই লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটা কিন্তু ততোধিক এই সারা বছর ধরে সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করবে না। আমাকে সফল হতে গেলে আগেই যেটা বললাম, কঠিন পরিশ্রম করতে হবে। সুতরাং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি মঙ্গলের রিফ্লেকশন কারোর ছকের মধ্যে নেগেটিভ থাকে, তাহলে একদম পাওয়ার হয়েও হারিয়ে ফেললাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে, বা প্রচুর পরিশ্রম করাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। একদম রিসেন্ট একটি ঘটনাই বলি, কেননা এরকম হাজার হাজার স্টুডেন্টের ঘটনা রয়েছে, যেহেতু আমি প্রচুর প্রেডিকশন করি, আমার চেম্বার, আমন্ত্রিত চেম্বার সবকিছু নিয়ে প্রচুর, তাই জন্য একটা ঘটনা বলি। সে বৃশ্চিক রাশির কিনা জানি না, আমি এক্সাম্পল স্বরূপ বলছি। একটি ছেলে আমার চেম্বারে এসেছিল, এবার তার প্রেডিকশন করে বলছি কর্মের জায়গায় ডিস্টারবেন্স। এখন আমি তাকে বলে দিয়েছিলাম বেসরকারি চাকরির জন্য তুমি ট্রাই করো এবং তুমি রাজ্যের বাইরে ট্রাই করো। এবার সে তার আগে 2-3 বছর নষ্ট করেছে সরকারি চাকরি পাওয়ার জন্য। সুতরাং সরকারি চাকরি স্যার বললেন আমি ছেড়ে দেবো, সেটা কখনো সম্ভব নাকি? সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না। এবার গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, যখনই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হলো, তারপর থেকে তার বোধ বুদ্ধিটা পরিবর্তন হতে শুরু করলো। সে তখন কি করলো, সরকারি চাকরির ইন্টারভিউ দিত, আবার বেসরকারি চাকরির ইন্টারভিউ দিত। এবার ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এই দুটোর প্রিপারেশন নিতে গিয়ে সে কিন্তু 100% নিজেকে তৈরি করতে পারতো না, এবং তার ফলে কি হয়ে গেল, দেখা যাচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপেই সে আউট হয়ে যাচ্ছে, বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে হব করেও হচ্ছে না। আবার তাকে আমি ডাকলাম, একটা কথা সে বললো না, ফিস দিয়ে আমার কাছে এলো। আমি তাকে বললাম তুমি সরকারি চাকরির চেষ্টাই করো না, বেসরকারি চাকরির চেষ্টা করো। সে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি, তার মত বুদ্ধি পরিবর্তন হতে শুরু করেছে। সে এবার একদম নিজেকে উজাড় করে দিয়ে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করতে লাগলো। সরকারি চাকরির ইচ্ছাটা তার ছিল, কিন্তু সেই জায়গাটাই আমি অফ করে দিয়েছিলাম, যেহেতু সে আমার কন্ট্রোলের মধ্যে ছিল। তারপরে তার কিন্তু পরিশ্রমটা শুরু হলো। 3 মাস চাকরি পেল না,
6 মাস ইন্টারভিউ দিল, একদম শেষ জায়গায় গিয়ে অফ হয়ে গেল। 1 বছর একদম হওয়া চাকরি হলো না, 1 বছর 2-3 মাস হওয়া চাকরি হলো না। তাকে আমি আবার ডাকলাম, ডেকে আবার কিন্তু সে ফিস দিয়ে এলো। তাকে আমি প্রেডিক্ট করে বললাম, এই সময়ের মধ্যে তোমার চাকরি বাঁধা, তুমি ডু অর ডাই সিচুয়েশনে লড়াই করো। পুজো আচ্ছা এলো গেল, কোনো কিচ্ছুর দিকে সে তাকালো না। সে একটা মেসে থেকে পড়াশোনা করতো, বাড়ি গেল না। হ্যাঁ, তার যে আনন্দ খুশি, বাইরে সবাই করছে, সে পড়াশোনা করে যাচ্ছে। যে সময়টা বলেছিলাম তার ঠিক 14 দিন আগে সে পাঞ্জাবে একটা কাজ পেল, ভালো কাজ পেল। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রথম শুরু হয়তো সে 40-50 হাজার টাকায় করলো, কিন্তু সেখান থেকে আগেও আমি বলেছি এরকম প্রচুর এক্সাম্পল, পরবর্তীকালে লাখখানেক টাকায় চলে যায়। এও কিন্তু যাবে, কেননা সেই রূপটা কিন্তু এই চাকরির মধ্যে আছে এবং সে মারাত্মক ফাইটার। তাহলে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এই প্রবণতাটা মারাত্মক হওয়া প্রয়োজন। আমি যেইটা চাইছি সেটাকে পেয়ে দেখাবো। এবার যদি নেগেটিভিটি অফ না করা হয়, তাহলে আমার কখনোই কিন্তু আমার শরীর, আমার মন সাথই দেবে না। তার কারণ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। তাহলে নেগেটিভিটিকে অফ করে আমি যেটা চাইছি সেইটাতেই যদি আমি একদম ডু অর ডাই সিচুয়েশনে চলে যাই, ডু অর ডাই সিচুয়েশন মানে করব এবং মাস্ট করব, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে পরাজিত করার। একবার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, দুবার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আলটিমেট সে সফল হবেই। এটা এক্সাম্পল, আমার অন্তত কয়েকশো স্টুডেন্ট আছে যারা এখন চাকরি করছে এবং ভালো মতন অর্থনৈতিকভাবে সিকিওর, তাদের জীবনেও কিন্তু এই জায়গাটা এসছে। এমনি এমনি এই নাও সফলতা, এই নাও তোমাকে 50,000 টাকার চাকরি দিলাম, এখান থেকে 4 লাখ টাকায় পৌঁছে যেতে পারবে, কখনো সম্ভব নয়। কিন্তু লড়াইটা অনেক সময় আমরা ছেড়ে দিই যখন আমাদের গুরু থাকে না, যখন আমাদের গাইড করার কেউ থাকে না। তাহলে এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি সার্ভিস হোল্ডার, যে কোনো সার্ভিস হোল্ডার, সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, সব ক্ষেত্রে মিলিয়ে নেবেন। দেখা যাচ্ছে আমি যখন অফিসে ঢুকছি তখন আমার উপর প্রচুর দায়িত্ব, আমি প্রচুর কাজ করছি, একদম মুখ গুজে কাজ করে যাচ্ছি, সেটা আমি সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যে চাকরি করি, কিন্তু সেই অনুপাতে রেমুনারেশন বাড়ছে না। মালিক, সংস্থা, অর্গানাইজেশন, বস সুমন্তবাবু এসছেন, বাস নিশ্চিন্ত, তাহলে আমাদের এবার কাজ হয়ে যাবে, এতটাই কনফিডেন্স। কিন্তু যখন স্যালারির সময় আসছে তখন দেখা যাচ্ছে আমার স্যালারি অনেক 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 কম, সেইটাকে বারবার নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু ওই যে বললাম, একে ছাড়া আমার কোম্পানি চলবে না, সংস্থা চলবে না, অর্গানাইজেশন চলবে না, এটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্রে আমি যদি 7th হাউস, শুক্রের অবস্থান, শনি এবং কেতুর অবস্থান, শুক্র উচ্চস্থ, সুতরাং শনি কেতু উচ্চস্থ, তাহলে বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমটুকু কিন্তু আমি নিতে পারছি না, একটা বিজনেসটাকে আমি চলমান করতে পারছি না, একটা বিজনেসটাকে আমি রানিং করতে পারছি না, কাস্টমার টানতে পারছি না। প্রথম অবস্থায় কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হবে। কেন না, মঙ্গল এবং রাহুর একত্রীকরণ, ভাবগত মঙ্গল এবং রাহুর একত্রীকরণের মধ্যে কিন্তু উচ্চস্থ শনি এবং কেতুর অবস্থান, শনি এবং কেতুর অবস্থান শুক্রের ঘরেই রয়েছে, আর 7 নম্বর ঘরটা কিন্তু শুক্রেরই ঘর। তাহলে প্রথম অবস্থায় প্রচুর পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, তারপর একবার চলতে শুরু করলে দেখা যাবে তর করে শ্রী বৃদ্ধি হতে শুরু করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু এমন অনেক অপরচুনিটি আসবে, আমি লড়াই করছি, ফাইট করছি, সেরকম ভাবে কিন্তু আমি ওই যে বললাম রানিং করতে পারছি না বিজনেসকে। হঠাৎ করে কেউ টোপ দিল, কিন্তু দেখা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা এবং ইলিগাল অ্যাক্টিভিটিস, কখনো সেখানে যেও না। কেননা শনি যখন উচ্চস্থ থাকে, যদি ইলিগাল অ্যাক্টিভিটিস করো, কেতু বসে রয়েছে স্যাটিসফ্যাকশনের কারো কথা, স্যাটিসফাই তুমি হতে পারবে না।
এবং অবশ্যই কিন্তু 10th হাউসে কিন্তু বৃহস্পতির ভাইব্রেশন রবিকে করছে, তাহলে কি হয়ে যাচ্ছে, যে কোনো কেসে ফেঁসে যেতে পারো। ক্রাইম ডাজ নট পে। তুমি মনে করছো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, কিন্তু তুমি ফেঁসে যাবেই যাবে। সূচনাটা শুরুটা একটু সময় লাগবে, কিন্তু তারপরেই দেখবে তুমি চলতে শুরু করেছো। যেমন নতুন বিজনেস যারা তোমরা করবে বলে ঠিক করেছো, অত্যন্ত পজিটিভ জায়গা। মনে করো তুমি গাড়ির বিজনেস করবে, মনে করো তুমি জমির বিজনেস করবে, বা মনে করো তুমি বাড়ি কেনা বেচার বিজনেস করবে, ব্রোকারি। এই ব্রোকারির ক্ষেত্রে বাড়ি, গাড়ি সেকেন্ড হ্যান্ড একজন ব্যবহার করেছে, তারপর এই বিজনেস কিন্তু অত্যন্ত ভালো। একটা বাড়ি একজন ব্যবহার করেছে, আমার ফ্ল্যাটটা আমি ব্যবহার করেছি, সেল করব, তুমি হচ্ছে ব্রোকার মনে করো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ। নতুন বাড়ি কেনা বেচার চাইতে, নতুন গাড়ি কেনা বেচার চাইতে জমির ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন অত্যন্ত পজিটিভ। বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু বিজনেসে অনেক চটুল প্রবণতার সৃষ্টি হতে পারে, অনেক টোপ আসতে পারে, হ্যাঁ, অনেক লোভ আসতে পারে। এইগুলোকে সম্বরণ করা ভীষণ প্রয়োজন। সাবঅর্ডিনেটদেরকে কখনোই কিন্তু রাগানো যাবে না, সাবঅর্ডিনেটদেরকে কখনোই কিন্তু ইগোর প্রবলেম যেন তাদের না হয়, কেননা শনি যখন উচ্চস্থ হয়ে থাকে তখন ডেফিনিট ভাবে কিন্তু সাবঅর্ডিনেটদের উপরই নির্ভরশীল হয়ে যায় তোমার বিজনেসটা কতটা স্টেবল হবে, ইনক্রিজ হবে, সেখান থেকে কতটা লাভবান হবে। তোমার প্রোডাকশন বৃদ্ধির ক্ষেত্রেও ওই তোমার আন্ডারে যারা যারা রয়েছে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সাবঅর্ডিনেটদের জায়গা, কর্মচারীর জায়গা। ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ দুটো জায়গা। এক হচ্ছে মাতৃ প্রভাব নেগেটিভ, এক অসুস্থ হয়ে যাবার জায়গা, যদি মা থাকে, মা না থাকে মাতৃতুল্য কেউ। আর দ্বিতীয় হচ্ছে তোমার যদি কোনো দাদা দিদি থাকেন তাহলে তাদের স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা। মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মা সারাক্ষণ ধরে মানে একটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে মা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে। আর দাদা দিদিদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে তারা একটু আনন্দ পাওয়ার জন্য, স্যাটিসফাই হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য ভুল পথে চলে যাচ্ছে, বা দেখা যাবে দাদা দিদির বৈবাহিক জীবন নেগেটিভ হয়ে যেতে পারে, সম্পর্ক দূষণের জায়গা নেগেটিভ হয়ে যেতে পারে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়রা কিন্তু সবচেয়ে বড় শত্রু হবে। পিতার দিক দিয়ে যারা আত্মীয়, সবচেয়ে বড় শত্রুতার জায়গা কিন্তু সেই দিক থেকে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। গ্র্যাজুয়েশন লেভেলের জায়গায় অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত হওয়া, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশনের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আর উচ্চ শিক্ষার জন্য যারা শিক্ষিত হচ্ছে তাদের ক্ষেত্রেও ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমজ সম্পর্কের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধনটা সবচাইতে দুর্বল আমি লক্ষ্য করতে পারছি। আমি বৃশ্চিক রাশির জাতক, প্রেম করলাম, আই লাভ ইউ টু হয়ে যাবার পরেই দেখা গেল ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে চলে গেলাম। তারপরে দেখা গেল একেবারে নিজের সম্পত্তি মনে করে ভোগ করতে শুরু করলাম, পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, বা উভয়ের ক্ষেত্রে। তারপরেই দেখা গেল 3 মাস পর, তারপরে দেখা গেল এই সম্পর্কের মধ্যে আর ইন্টারেস্টিং কোনো ফ্যাক্টর খুঁজে পাচ্ছি না, বাস তখনই দুজনের মধ্যে মনোমালিন্যতার জায়গা, তখনই দুজনে আলাদা হয়ে গেল। আবার আরেকজন আরেক বয়ফ্রেন্ড খুঁজে নিল, আরেকজন গার্লফ্রেন্ড খুঁজে নিল। T20 চাইতেও T10 বলা যেতে পারে সম্পর্কের জায়গাটা, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি গোটা বছরটাকে ধরি, তাহলে এখান থেকে বৈবাহিক
যে সম্পর্ক, বিবাহ একটা ইনস্টিটিউশনের নাম, সেখানে কোনো মতেই সেই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়, কোনো মতেই কিন্তু করা উচিত নয়। কিন্তু তুমি যদি দেখে শুনে বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে মকর রাশি, বৃষ রাশি, হ্যাঁ, এবং কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এই রাশিগুলোকে ত্যাগ করে বাদবাকি রাশির জাতক জাতিকাকে ফাইন্ড আউট করবে। কেমন? অসুস্থতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, পেট রিলেটেড প্রবলেম, গ্যাস, অম্বল, বুক জ্বলা, কিছু খাচ্ছি হজম হচ্ছে না, এই প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মল রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, কোমরের নিচ পোর্শন রিলেটেড প্রবলেম, আঘাত লাগার জায়গা, মাথায় যন্ত্রণা করার জায়গা, চোখ টিপ টিপ করার জায়গা, হ্যাঁ, থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গা, চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, বা বলা যেতে পারে গ্যাসে যেই জায়গাটায় ব্যথা করে সেই জায়গা, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, জীবাণুবাহিত রোগ রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? শুভ সংখ্যার জায়গা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, একটু হালকা ফেড নীল, বেগুনি, কমলা এবং দিনের কুসুমের মতন যে লাল রংটা হয় সেই ধরনের লাল রং, কিছুটা অ্যাশ কালার। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ। আজকের মতন এইটুকুই। নমস্কার।